হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কৃপায় যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সবজি কাটতে চলে এসেছি, আর ওদিকে রান্নাঘরের কাজ মোটামুটি কিছুটা সেরে নিয়েছি। আর এবারে চলে এসেছি বাঁধাকপি কাটতে। এখন যেহেতু আমরা ঘরের মতন রান্না করছি, তো আমাদের খুব বেশি সবজি লাগে না, অল্প অল্পতেই হয়ে যায়। তো এই কারণে আগের দিন বাঁধাকপিটা অর্ধেক রান্না করেছিলাম, আর বাকি অর্ধেকটা রয়ে গেছিলো, সেটাই আজকে সকালবেলা রান্না করব, ওই চিন্তা করেছি। আর ওদিকে গতকাল রাত্রেবেলায় যেহেতু বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম, আর এই শীতের মধ্যে সকালে আর সেই বাসন মাজার চিন্তাটা ছিল না। যা দু একটা পড়ছে দু একটা মেজে নিচ্ছি, আর তার সাথে সাথে এদিকে কাজগুলোও হতে থাকছে। তো বাঁধাকপিটা কেটে নিলাম। আর এখানে এই যে কড়াইশুঁটিগুলো এনেছিল, সেই বাজার যখন করেছিল তখন কড়াইশুঁটিগুলো এনেছিল। তো কড়াইশুঁটি দেখবে ছাড়ানো থাকলে তরকারিতে দিতে সুবিধা হয়, আর যেহেতু ছাড়ানো নেই তো এই কারণে দেওয়াও হচ্ছে না, আর এদিকে ভুলেও যাই প্রত্যেক দিন। তো ওই কারণে মনে করলাম যে আজকে বাঁধাকপিটা কেটে নিয়ে এবারে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিলে পরে দেখবে তরকারিতে ঠিকই দেওয়া হয়ে যাবে। আর বাঁধাকপি রান্না করব, বাঁধাকপির মধ্যেও কটা কড়াইশুঁটি দেবো। আগের দিন তো মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, আজকে নিরামিষভাবেই করব। বাঁধাকপি আমার শীতের সময় কিন্তু বেশ ভালোই লাগে, বাঁধাকপি ফুলকপি। তো একটা ফুলকপি রয়েছে, ওটা আবার নেক্সট দিন রান্না হবে। আজকে বাঁধাকপি রান্না করব, আর তার সাথে দেখা যাক আর কি করা যায়। আর ওইদিকে এখনও কিন্তু সোনা বাবা, তোমাদের দাদা ভাই, ওরা সবাই ঘুমাচ্ছে, আর মা বাবাই দোকানে রয়েছে। দোকানটা খোলা হয়েছে, চা বিস্কুট মুড়ি ঘুগনি টিফিনের যা সমস্ত সেগুলো এখন থেকে হবে। তবে এখন থেকেই হোটেলের যে রান্নাবান্না আগে হতো সেটা আর করা হবে না, কারণ এখন রান্নাবান্না করার ওই চিন্তাটা বাদ দিয়েছি। কারণ একটু সমস্যা হয়ে যায়, সোনাকে পড়তে বসানো সমস্ত যেহেতু নিজেরা আমরা একা একা করি, তো আমাদের প্রচণ্ড চাপ হয়ে যায়। তো এই কারণে এখন থেকে আর দুপুরের যে খাবারের ভাত তরকারি সেগুলো আর হবে না। তো এখন এই টিফিন হবে, সন্ধ্যেবেলা চা হবে, সারাদিন চা থাকবে, তার সাথে টিফিন ঘুগনি মুড়ি পাউরুটি ডিম টোস্ট ম্যাগি এই সমস্ত থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে আমি বাঁধাকপিটা কেটে কুটে নিয়ে এখানে এবার রান্নাঘরে চলে এসেছি। আর আমরা টিফিন খাওয়ার পর ওখানে কতগুলো বাসনও জমা হয়েছে, সেগুলো বাঁধাকপিটা সেদ্ধ দিয়ে মাজতে বসবো। আর যেহেতু অল্প করে তরকারি করি, তো এই কারণে সেদ্ধ করে করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, আর ভালোও হবে। তো কড়াইশুঁটিগুলো সবগুলো তো ছাড়িয়েই নিয়েছিলাম, তো একেবারে হচ্ছে বাঁধাকপির সাথে কড়াইশুঁটিটাও সেদ্ধ করে নিচ্ছি, যাতে সুবিধা হয়। আর আজকের কিন্তু টিফিনে রুটি হয়েছে, ওদিকে মা দোকানে বসে রুটি বানিয়েছে, আর আমার এই যে বাঁধাকপি তরকারিটা রেডি হয়ে গেছে বলে তোমাদের দাদাভাইকে রুটি আর এখানে বাঁধাকপি তরকারি দিয়ে হ্যাঁ, ঘুরতে গেলে তো তাড়াহুড়ো করে। এই যে দিদা এই জায়গা ছিল, মা আমাদের সাথে সব দক্ষিণ ভারতে। কি নিয়ে এসছো? কানের। বাহ, দেখো এই নতুন ধরনের কানের, এরকম কিন্তু দেখিনি, ভাল লাগছে। নিয়েছিলাম এক বাস্ক, সবাই কি একে ওকে তাকে করে এইসব। হ্যাঁ, কি কিনবে, আর যা কিনবে সবই তো একই রকম। আমরা মায়াপুরে গিয়ে তো কি কিনবো, কিছুই কিনিনি। তাই ভালো হয়েছে, পরে যাবে ঘুরতে গিয়ে। বসো। আমার তুই তো সাজা পুজো করিস, তোরই ভালো লাগবে। কাউকে দিয়ে দিয়েছিলাম, কাউকে দেওয়ার জন্য। হ্যাঁ, আর কাকে দিচ্ছি মনেও নেই, সব কাকে দিচ্ছি। বসবা না, দোকানে বসবে। দোকানে বসে একটু চা খাই। খুলেছে না, খোলেনি? না, খুললো তো সকালে। দেখো সোনা বাবা কিন্তু আজকে এখনো ওঠেনি, পড়িস না রে, অন্ধকারে সব পড়ে যাচ্ছে। সোনা বাবা ঘুমাচ্ছে এখনো। সোনা, সোনা, বাবা বললো জ্বর আছে, একটু ওষুধ খাই নেবে, ওঠো। কালকে রাত্রিতে তো একদম ঘুমাতেই পারলো না, কেসে সারা রাত্রির কেসে। দেখি আমার দিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। আসো ব্রাশ ট্রাশ করে একটু খাবার খেয়ে ওষুধ খাবে, চলো, জ্বর আসছে তো।
জ্বর আসছে, আসো। শোনা, আমার দিকে তাকাও, এইদিকে এইদিকে, এই যে এইদিকে। মামাম মামা, আসো আসো। হ্যাঁ, এই যে তুলেছি, এই যে গুড মর্নিং। চলো একটু খাওয়া দাওয়া করে নাও, অনেক বাজে, ঘড়িটা কটা বাজে দেখেছো? 10টা বাজে। কালকে ওই 2:30টার সময় ঘুমিয়েছিস রাত্রিবেলা, আর কি করে হবে? চলো, এই যে বাবা ব্রাশ করছে, যাও যাও, কিছু করো, যাও যাও, চলে যাও, কিছু করে আসো, ব্রাশ করে নেবে তারপরে। তো এই যে সোনাকে তুলে দিলাম। সকালবেলা ভাত করেছি, মা আবার ওদিকে রুটি বানিয়েছে টিফিনের জন্য, আর বাঁধাকপি তরকারি হয়ে গেছে, ওই জন্য শ্বশুরমশাইকে খেতে দিলাম বাবাইকে রুটি আর বাঁধাকপি তরকারি। আর প্রেশার কুকারে আবার দেখো কপির ডাঁটা সেদ্ধ করেছি, কপির ডাঁটা রান্না করবো, পরে দেখাচ্ছি তোমাদের সাথে কপির ডাঁটা রান্নাটা। শোনা, এই যে ডিম রুটি। কি করছিস? কানের পড়ছিস? হবে, দাঁড়া 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 না, চেষ্টা করো। আরে কানের ওটা ফুটো করবে না, এমনি ভিতর দিয়ে পড়ে না সুন্দর করে। আচ্ছা নে, খেয়ে নে, রোল হারিয়ে যাবে, বাস্কগুলোর মধ্যে ভরে রাখো। এটা কিরকম দেখতে দেখেছিস? হ্যাঁ, চুষি পিঠে, চুষির মতন দেখতে, শুধু সাদা হয় চুষি, আর এটা কালো, বুঝেছিস? নে খেয়ে নে, রোল করে খাও, রোল করে। এই দেখো কপির ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, শক্ত হয় নাহলে, সুন্দর একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। আর এখানে যে আলু কেটে নিয়েছি, আর এই আগের দিনে চিংড়ি মাছ রেখেছিলাম, এই যে কপির ডাঁটায় দেবো। এখানে তেল আমার গরম হয়ে গেছে দেখো, আর এই যে একটা লঙ্কা, শুকনো লঙ্কা, এই যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর এই কালো জিরে, ব্যাস, ফোড়নে আর কিছু লাগবে না। ওটা একটু ধোয়া উঠে গেছে, এবার চলো আলুটা একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নিই। সর্ষে পেস্ট করে নিয়েছি, আর সাদা সর্ষেই দিয়েছি, কালো সর্ষেটা এখন ভালো হয় না, জানো তো? কালো সর্ষেটা দিলে না তরকারি তেল মানে তেতো তেতো হয়ে যায়। তো এখানে সর্ষে, হলুদ, কাঁচা লঙ্কা, নুন, টমেটো, হ্যাঁ দিয়ে একটা পেস্ট করা আছে। এই আলুটা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষেটা। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। আর এবারে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষাবো। এখানে আলুটা দিয়ে মাছটা দিয়ে কষিয়ে নিয়েছি, চলো এবারে ডাঁটাগুলো দিয়ে কষাই। ডাঁটাগুলো দিয়ে দিই। তো এই যে ডাঁটাটা দিয়ে কিন্তু আরো 5 মিনিট মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। চলো এবার একটু জল দিই, কারণ জল না দিলে আরে আলুগুলো একটুখানি সেদ্ধ হবে। এবার জল দিয়ে দিয়েছি, এবারে পুরো জলটা শুকিয়ে গেলে এর মধ্যে মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এই যে কপি ডাঁটার চচ্চড়ি কিন্তু একদম রেডি। চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছ দিলেও পারো না দিলেও। তো এবারে খেয়ে নিই। আমি নিয়েছি, দেখো তোমাদের দাদাভাই টিফিন খেলো, একটুখানি তরকারি আবার নষ্ট করেছে, তো ওটা দিয়ে খেয়ে নিই। আর কালকের আলুর দম ছিল, ওটা গরম করে নিয়েছি, দিয়ে রুটি খেয়ে নিই। সোনা বাবা এখনো খেয়ে যাচ্ছে কুটুস কুটুস করে। এই দেখো এখনো শেষ হয়নি, এইটুকু শেষ করেছে সবে।
টিফিন খাওয়া কমপ্লিট করে নিয়েছি, সোনা বাবাকে খাইয়ে দিলাম। ওর জ্বর হলে না ও খেতেই চায় না নিজে হাতে। তো যাই হোক ওকে খাইয়ে দিয়ে তারপর এখানে বিছানাটা গুছিয়ে নিই। আর বিছানার মধ্যে জামা কাপড়গুলো একদম ভাঁজ টাজ করে রাখি। আর সোনার কাঁথাটা ওরকম পেতেই রাখছি এখন বর্ষার জন্য, বর্ষা বলছি শীতের জন্য। তো আবার গরমকাল পড়লে ওটা আর লাগেই না। গরমকালে তো আর বিছানায় টয়লেট করে না। এই যেহেতু শীত পড়েছে একটুখানি টয়লেটও করে ফেলছে মাঝে মধ্যে। কী আর বলবো বলো, এই নিয়ে কি আর বেশি বকাবকি করা যায়? ও তো এখনও ছোট মানুষ, এই 5 বছর বয়স হয়েছে। যাই হোক সামনের বছর হয়তো আর এরকম করবে না। আর গরমকালে ও টয়লেট হয়ে গেছে, অনেক বছর হয়েছে মানে আর করে না। তো যাই হোক বিছানা কাঁথাটা পরিষ্কার করে নিয়ে এখানে হচ্ছে মানে ঘর দোরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই পাখির দানাতে পুরো সারা ঘর পুরো ভরে গেছে। আর তার সাথে তো এই রাস্তার ধারে হচ্ছে যেহেতু ধুলো 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 ময়লায় ভরে যায় প্রত্যেক দিন। আর গরমকালের তুলনায় শীতকালে একটু এমনিতেও বেশি ধুলো ওড়ে। তার সাথে তো রাস্তার ধারে ঘর হলে কি করব, কিছু আর করার নেই। ঘর মোছার আগে ঘরটা ঝাড় দিলে দেখবে ঘর মুছতে একটুখানি সুবিধা হয়। তো এই কারণে আগে একটুখানি ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটা মুছবো। আজকে সকালে রান্না বলতে ওই বাঁধাকপির কড়াইশুঁটি দিয়ে তরকারিটাই করেছিলাম। আর সঙ্গে তো ভাত হয়ে গেছে আমার, কিন্তু বাবাই গেছে বাজারে। আর হচ্ছে অনেক দিন হচ্ছে শাক খাওয়া হয় না, তো এই কারণে বললাম যে আজকে একটুখানি শাক নিয়ে আসো। আর তার সাথে কী নিয়ে আসি সে তো জানা নেই, বাজার থেকে আসলে পরেই তারপরে আমরা দেখব। ততক্ষণ ভাবলাম যে বেলা হয়ে যাচ্ছে, বসে থেকে লাভ নেই। আর সংসারের কাজ এইভাবেই গুছিয়ে করতে হয়। এই কাজটা যদি দেরি হয় তো ওটা আগে করে নিতে হয়, এইভাবেই গুছিয়ে আর কি করতে হয়। তো সেই কারণে ভাবলাম ঘরটা মুছে নিই, তারপরে যখন বাজার থেকে আসবে তখন আর কি যা আনবে রান্না হবে। তার সাথে শাক আনলে শাকটা কাটা ধোয়া করতে হবে, আর যা আনবে সেসব করতে হবে। তো এই কারণে ঘরটাকে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই শীতের সময় ঘরদোর একদম শুকাতে চায় না, জানো তো। এই যদি হতো গরমকাল তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই একবারে ঘর শুকিয়ে যেত, কিন্তু এই শীতকালে একদম শুকাতে চায় না। যাই হোক ঘরটা ওদিকে মোছা হয়ে গেল। আর আজকে সকাল থেকে কিন্তু পাখির খাঁচাটা নামানো হয়নি। তোমাদের দাদাভাই মোটামুটি মানে নাবিয়ে দিয়ে যায় প্রত্যেক দিনই। আর 2-1 দিন যখন ভুলে যায় তখন আমি আর কি নাবিয়ে দিই। তো আজকে আর কি তাড়াহুড়োতে চলে গেছে কাজে, নামানো হয়নি। তো এই কারণে নামিয়ে দিলাম। কারণ ওপরে যখন ঝুলিয়ে রাখি তখন তো জলের বাটিটা বসানো যায় না, তো নিচে নামিয়ে দিলে এবারে ওদেরকে জল দেব, জল দিলে ওরা একটু জল খাবে। ওদিকে ঘরের কিছু কাজ সারতে সারতে তো এদিকে বাবাই চলে এসছে বাজার থেকে। আর শাক তো নিয়ে এসছে, শাক নিয়ে এসছে হচ্ছে কলমি শাক। তো সেই শাকটা হচ্ছে এখন তো দোকান খোলা রয়েছে, দোকানে যেহেতু মা বসে রয়েছে তো শাশুড়ি মা আর কি শাকটা দোকানে নিয়ে গেছে, ওখানেই বেছে কেটে দেবে। আর এদিকে হচ্ছে মাছটা ঘরে রেখেছিলাম, তো আমুদি মাছ এইগুলো কাটা নেই, তো এগুলো আমি ঘরে বসে কেটে নিই। আর আমুদি মাছ কাটতে যেহেতু অসুবিধা হয় না, শুধু মুন্ডুগুলো কেটে কেটে বাদ দিলেই হয়ে যায়, তো এই কারণে আমুদি মাছ আমি কেটেই নিতে পারি। কিন্তু অন্যান্য কোনো বড় মাছ হলে সেগুলো আমার কাটতে আবার অসুবিধা হয়। তো সেই সব মাছ আর কি ম্যাক্সিমাম বাজার থেকে কাটিয়ে আনা হয়, আর না যদি কেটে আনে তাহলে শাশুড়ি মাই কেটে দেয়। তাই যেহেতু আমুদি মাছ, তো এই কারণে তো অসুবিধা হয় না। আমুদি মাছ, লোটে মাছ এগুলো তো অসুবিধা হয় না, এগুলো আর কি আমি কাটতেই পারি। তো এই কারণে মাছগুলো কেটে নিয়েছি, নিয়ে এবার নুন হলুদ দিয়ে ভেজে আর পেঁয়াজ রসুন দিয়ে একদম ঝাল ঝাল করেছি।
আর আজকে যেহেতু বাঁধাকপি চচ্চড়ি করেছি, তাই জন্য এই কারণে আর এর মধ্যে আলু বেগুন কিছু দিলাম না। তার সাথে ডাটার যে তরকারিটা করেছি, তো সেগুলো হচ্ছে আলু দিয়ে করেছি, তাই কারণে এটা একদম মাখা মাখাভাবে করেছি, একদম ধনেপাতা ছড়িয়ে। তো এইরকম করে খেতে ভালো লাগে। তো এটা রেডি হয়ে গেল। তারপরে হচ্ছে শাক ভাজার জন্য শাক। তো এই যে ঘুমো হয়ে গেছে, উঠে গেছে, আর এখন এই যে মোজা পরবে। মোজা আর যা ঠান্ডা পড়েছে, মেজে পা দিলে একবারে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। দেখো ইচ্ছা করে চোখটা বন্ধ করে আছে, ইচ্ছা করে চোখ বন্ধ করে আছে, ইচ্ছা করে। দেখো 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 দেখো। যাও 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 যাও, 9:30 বাজে, 10টা বেজে গেল। খাবার খেতে হবে, খাবার খেতে হবে। এখানে এখন লুডো খেলা হচ্ছে। এই এরকম দুষ্টুমিগুলো কে করে বলো তো? তুই করবি কেন? বাজে হচ্ছে 9:30, সোনাকে পড়িয়ে উঠলাম, সেই বসেছিলাম পড়াতে। কটার সময় বসেছি? 8টার সময়। 8টার সময় পড়াতে বসেছি, 9:30টার সময় উঠলাম। আর তার মাঝখানে তো কত বিরক্তি করতেই আছে। যাই হোক, এখন ওকে খাওয়াবো। আর মা এখানে দেখো সোনার জন্য একটু বিরিয়ানি আর খিচুড়ি, এর মধ্যে বাবা খুলছে না, এর মধ্যে চপ আছে, এসব দিয়েছে। তো সোনা বিরিয়ানিটা খাবে, আমি খাবো খিচুড়ি চপ দিয়ে। আমি খাচ্ছিলাম চপটা। এদিকে 4টে ফলও দিয়েছে, শাক, আলু, আপেল, কলা, শসা, এগুলো। তো ওগুলো কালকে খাওয়া হবে। তো এখন নিচে 10টা বাজে, সোনাকে খেতে দিই। আর আজকের ব্লগটা এইটুকুই। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবে। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।